Hello everyone, assalamu alaikum. This is Mama Sohel and welcome to Sohel's tutorial. I hope you are fine and fresh and you are practicing every day. Today I am going to the class about present continuous tense. So dear friends and guys, তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করাবো। স্পোকেন এর ক্ষেত্রে 8টি টেন্স তোমাকে জানতেই হবে, মাস্ট বি। আজ আমরা টেন্সের দ্বিতীয় ক্লাসে পৌঁছেছি। যদি তুমি আমার প্রথম ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাসটি দেখে নিও। স্পিকিং করতে গেলে মূলত এই 8টি টেন্সে তোমার বেসিক হিসাবে কাজ করবে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। কেননা তুমি যখনই কারোর সাথে কমিউনিকেট ইংলিশে করতে যাবে অবশ্যই তোমাকে টেন্স জানতে হবে। যদি টেন্স না জানো তাহলে তুমি প্রশ্ন করতে পারবে না ঠিকভাবে, তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। এই কারণে দেখা যাবে যে তুমি যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছ তারা কিন্তু আস্তে আস্তে বিরক্ত বোধ করবে এবং তোমাকে তারা অ্যাভয়েড করতে শুরু করবে। তাই আমি বলবো মূলত তোমরা যারা ইংলিশ স্পিকিং একদম বেসিক লেভেলে আসো বা একদম ল লেভেলে আসো, বিগিনার লেভেলে আসো, আমি তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই বেসিক ক্লিয়ার করার জন্য টেন্সগুলো খুব ভালোভাবে পড়ে নিও, যা ফিউচারে তোমাকে অনেক হেল্প করবে। First of all, we are going to know what's present continuous tense অর্থাৎ present continuous tense কি। When an action is going on at present is called present continuous tense. Again after me, when an action is going on at present is called present continuous tense অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলছে এইরূপ যখন বোঝাবে তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বলছি, বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা কোনো কিছু করতেছো এইরূপ যখন বোঝাবে তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এমনটা হতে পারে আমি পড়তেছি, তুমি খাইতেছো, সে ঘুমাইতেছে, বা আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, সে অফিসে যাচ্ছে, তারা খেলছে। আশা করি বুঝতে পারছেন। ইংলিশ স্পিকিংয়ের জন্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ইংলিশে কমিউনিকেট করতে গেলে টেন্সের গুরুত্ব অপরিহার্য। কারণ আমরা যারা বেসিক লেভেলে আছি ইংলিশ স্পিকিংয়ে তাদের কিন্তু কোয়েশ্চেন্স করতেও অনেক প্রবলেম হচ্ছে এবং সেগুলোর অ্যান্সারগুলো করতেও অনেক প্রবলেম হচ্ছে। তাই আমি বলবো টেন্সগুলো একজন বেসিক লেভেল স্পিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, প্রথমে আমরা জেনে নেব এই টেন্সের অক্সিলারি বা হেল্পিং অর্থাৎ সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর। এবার এম ইজ আর ব্যবহারটা শিখবো। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম অর্থাৎ আয়ের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অর্থাৎ হি, শি, ইট, নেম এগুলোর সাথে ইজ বসে এবং বাকি সকল পার্সনের সাথে আর বসে। এগেইন আফটার মি, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আয়ের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, নেম এগুলোর সাথে ইজ বসে এবং বাকি সকল পার্সনের সাথে আর বসে। এখন আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস পিবি আইএনজি প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস পিবি আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এক্সাম্পল, আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমরা জানি 3টি কন্টিনিউয়াস টেন্স আছে, আর এই সকল কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভার্বের সাথে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। আবার বলছি, 3টি কন্টিনিউয়াস টেন্স আছে আর সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাদের মধ্যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু আমি বলছি আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এখানে কিন্তু খাওয়া ইটের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালো করে ক্লিয়ার হব। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। তুমি পড়ছো, ইউ আর রিডিং। তুমি পড়ছো, ইউ আর রিডিং। এখানে কিন্তু ইউ আছে, ইউ কিন্তু সেকেন্ড পারসন, তাই এখানে আর হয়েছে। বিষয়গুলো একটু মাথায় রাখবেন। নেক্সট আরও দেখব, আমি তৈরি করছি, আই এম মেকিং। আমি তৈরি করছি। সে দেখছে, হি ইজ সিইং। সে দেখছে, হি ইজ সিইং। তোমার বাবা বলছে, ইউর ফাদার ইজ টেকিং। তোমার বাবা বলছে, ইউর ফাদার ইজ টেকিং। তোমার বন্ধুরা খেলছে, ইউর ফ্রেন্ডস আর প্লেয়িং। ইউর ফ্রেন্ডস আর প্লেয়িং। সো ডিয়ার গাইস, এখানে কিন্তু ফ্রেন্ডস লেখা আছে, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু বহুবচন হয়ে গেছে বা প্লুরাল নাম্বার হয়ে গেছে। সে কারণে কিন্তু তোমাকে এখানে আর বসানো হয়েছে। যদি বলা হতো ইউর ফ্রেন্ড, তার মানে তোমার একটা বন্ধু। তোমার একটা বন্ধু যখন খেলবে তখন কিন্তু ইজ বসবে। এক্সাম্পলটা কেমন হবে? ইউর ফ্রেন্ড ইজ প্লেয়িং। ইউর ফ্রেন্ড ইজ প্লেয়িং, তোমার বন্ধু খেলছে। আর যখনই তোমার বন্ধুরা খেলবে অর্থাৎ অনেকগুলো বন্ধু তোমার খেলছে তখন কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে আর আসবে। অর্থাৎ নির্দিষ্ট করে একজনকে বোঝালে ইজ হবে এবং একের অধিককে বোঝালে আর হবে। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো বুঝতে পারছেন এবং আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করে শুধু ভার্বটা পরিবর্তন করে আরও নতুন নতুন সেন্টেন্সগুলো মেক করে বাসায় প্র্যাকটিস করবেন।
সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এখন আমরা শিখব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। শুরুতে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। এবার যদি আমরা এই স্ট্রাকচারটাকে একটু ধরে ধরি বা বুঝে বুঝে শিখি, তাহলে কী হবে? শুরুতে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হলো এম, আয়ের সাথে এম বসে, তারপর নট অটোই বসবে, প্লাস ভাবের সাথে আইনজি, ইট হলো খাওয়া, ইটের সাথে কী হবে? ইটিং। তাহলে আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এবার তুমি খাচ্ছ না, ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না। এখানে ইউ হলো সাবজেক্ট এবং ইউর সাথে আর বসে, তারপর নট অটোই হবে যেহেতু নেগেটিভ সেন্টেন্স। নেক্সট হবে খাওয়া, খাওয়ার ইংরেজি ইট, ইটের সাথে আইনজি। তাহলে কী হবে? ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না। তাহলে কেমন হলো? ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না। এবার সে খাচ্ছে না, হি ইজ নট ইটিং, সে খাচ্ছে না। সে লিখছে না, হি ইজ নট রাইটিং। আর একটা কথা বলি, আমরা কিন্তু এই ইজ নটটাকে সংক্ষেপে ইজেন্ট বলতে পারি, আর নটটাকে সংক্ষেপে আর্নট বলতে পারি। আমি পড়তেছি না, আই এম নট রিডিং, আমি পড়তেছি না, আই এম নট রিডিং। তুমি পড়তেছো না, ইউ আর নট রিডিং, তুমি পড়তেছো না, ইউ আর নট রিডিং। এখানে যদি আমরা চাই তাহলে এই নটটাকে কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি ইউ আর্নট রিডিং, তুমি পড়তেছো না। এবার সে পড়তেছে না, হি ইজেন্ট রিডিং, সে পড়তেছে না। হি ইজেন্ট রিডিং, সে পড়তেছে না। উনি বলছে না, উনি বলছে না। হি ইজেন্ট টেকিং, উনি বলছে না, হি ইজেন্ট টেকিং। তারা খেলতেছে না, দে আর নট প্লেয়িং, তারা খেলতেছে না, দে আর্নট প্লেয়িং। আমরা যাচ্ছি না, উই আর্নট গোয়িং, আমরা যাচ্ছি না, উই আর্নট গোয়িং। আমরা দেখছি না, উই আর্নট সিং, আমরা দেখছি না, উই আর্নট সিং। আশা করি বুঝতে পারছেন। এভাবে স্ট্রাকচারটি ব্যবহার করে ভার্বগুলো শুধু পরিবর্তন করে নতুন সেন্টেন্স তৈরি করে একাকে প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্পিকিংয়ের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোশ্চেন্সের অ্যান্সার দেওয়া যতটা না সহজ, প্রশ্ন করা কিন্তু ততটাই কঠিন। যখন তুমি কমিউনিকেট করতে যাবে, তুমি একটি বিষয় ফলো করলেই বুঝতে পারবে যে কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করছে বা কোশ্চেন করছে, আমি উত্তর দিতে পারছি, কিন্তু যখন আমি রিপিট প্রশ্ন করতে যাচ্ছি তখন আমাকে একটু থিঙ্ক করতে হচ্ছে যে আমি কী প্রশ্ন করব, কীভাবে করব। এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ভিতরে কাজ করে। সুতরাং আমি বলবো যে তোমরা বেসিক ক্লিয়ার করে এখন থেকে এগুলোকে প্র্যাকটিস করো। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স একটু ভালো করে বুঝে বুঝে পড়বে। চলুন শুরুতে স্ট্রাকচার জেনে নেওয়া যাক। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। আমি কি খাইতেছি? এম আই ইটিং? আমি কি খাইতেছি? এম আই ইটিং? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? সে কি ঘুমাচ্ছে? ইজ হি স্লিপিং? সে কি ঘুমাচ্ছে? ইজ হি স্লিপিং? তারা কি খেলছে? আর দে প্লেয়িং? তারা কি খেলছে? আর দে প্লেয়িং? এভাবে কিন্তু শুরুতে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে তিনটি হেল্পিং ভার্ব এম ইজ আর, পার্সন অনুসারে এগুলো বসাতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে তোমাকে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। তারপর আদার ওয়ার্ড যদি থাকে বসিয়ে শেষের প্রশ্নবোধক চিহ্ন ভিতরে তোমাকে বসাতে হবে। তুমি যখন স্পিকিং করতে যাবে বা তুমি যখন ইংলিশে কথা বলতে যাবে তখন কিন্তু তোমাকে আর শেষের ওই প্রশ্নবোধক চিহ্নটাকে মুখে বলতে হবে না। যে স্পিকার বা যে লিসেনার যিনি শুনছে তিনি কিন্তু তোমার স্ট্রাকচার দেখেই বুঝে নিচ্ছে যে আমাকে প্রশ্ন বা কোশ্চেন জিজ্ঞাসা করছে। আশা করি বুঝতে পারছো। আর একটু ক্লিয়ার হব। আমরা কি খেলতেছি? আর উই প্লেয়িং? আমরা কি খেলতেছি? আর উই প্লেয়িং? আমি কি খাচ্ছি? এম আই ইটিং? সে কি খাচ্ছে? ইজ হি ইটিং? সে কি খাচ্ছে? ইজ হি ইটিং? তাই আমি বলবো যে বেসিকভাবে তুমি যখন কোনো লিসেনারের সাথে বা কোনো স্পিকারের সাথে কথা বলতে যাবে তখন কিন্তু তোমাকে শেষের প্রশ্নবোধক চিহ্নটা বলতে হবে না। কেননা স্পিকিংয়ের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বলার প্রয়োজন পড়ে না। মূলত তোমাকে স্ট্রাকচার অনুসারে তোমার সেন্টেন্সের ভঙ্গিমাতেই তা প্রকাশ করে দিচ্ছে। সেন্টেন্সের শুরুতে যখন তুমি অক্সিলারি ভার্বটাকে ইউজ করবে তখনই বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে, এটা লিসেনার কিন্তু বুঝে নিচ্ছে। বা তুমি যখন শুনবে, তুমি যখন লিসেনার হবে, তোমারও কিন্তু এটা বুঝে নিতে হবে। সেই কারণে স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। আরও কিছু উদাহরণ দিচ্ছি। আমি কি পড়ছি? এম আই রিডিং? আমি কি পড়ছি? এম আই রিডিং? তুমি কি দেখছো? আর ইউ সিং? তুমি কি দেখছো? আর ইউ সিং? সে কি ঘুমাচ্ছে? ইজ হি স্লিপিং? সে কি ঘুমাচ্ছে? ইজ হি স্লিপিং? তোমার মা কি রান্না করছে? ইজ ইউর মাদার কুকিং? তোমার মা কি রান্না করছে? ইজ ইউর মাদার কুকিং? তুমি কি নামাজ পড়তেছো? আর ইউ প্রেয়িং? তুমি কি নামাজ পড়তেছো? আর ইউ প্রেয়িং? আশা করি বুঝতে পারছেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, উপর স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা শুধু ভার্বটা পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স মেক করবেন এবং ভাষা এগুলোকে বারবার প্র্যাকটিস করবেন। একটু জোরে জোরে বলার চেষ্টা করবেন, কেননা জোরে বললে আপনার মুখের জড়তা দূর হবে এবং ইংলিশ বলার ক্ষেত্রে তোমার ভয়টা অনেকটাই কেটে যাবে।
ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি টাচ করে দিও, কেননা পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র তুমি যেন তার নোটিফিকেশনটা সবার আগে পেতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। টেক কেয়ার অফ ইউর সেফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, টেক কেয়ার অফ ইউর লিসন। আসসালামু আলাইকুম, বাই। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, অ্যামিজারের পরে যখন ভার্ব না আসে, যদি নাউন এবং অ্যাডজেক্টিভ আসে, তখন কিন্তু অ্যামিজারের অর্থ ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ অ্যামিজার হবে তখন প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্ট হবে তখন কিছু একটা। যেমন কর্তা যদি কখনো কিছু একটা হয়, তখন স্ট্রাকচার এমন হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এন এ, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এন এ। এন এর ফুল মিনিং হলো নাউন অথবা অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমি একজন স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। সে একজন স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। আমি একজন টিচার, আই এম এ টিচার। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। তাই খুব সহজে বোঝে না, অ্যামিজারের পরে যদি কখনো ভার্ব না আসে, নাউন অথবা অ্যাডজেক্টিভ আসে, তখন কিন্তু এই অ্যামিজারটা হয়ে যায় প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ যাকে আমরা বি ভার্ব বলে থাকি। আর সাবজেক্টটা তখন কিছু একটা হবে, তখন আর সাবজেক্ট কোনো কিছু করবে না, জাস্ট সাবজেক্ট কিছু একটা হওয়া বোঝাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই এবার আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। শুরুতে স্ট্রাকচার জেনে নেই। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস এনএ, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস এনএ। আমি একজন ছাত্র না, আই এম নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই এম নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র না, ইউ আর্নট এ স্টুডেন্ট। এবার উনি একজন শিক্ষক নয়, হি ইজন্ট আ টিচার। উনি একজন শিক্ষক নয়, হি ইজন্ট আ টিচার। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স শিখবো। শুরুতে আমরা স্ট্রাকচার জানবো। অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস এনএ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস এনএ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ছাত্র, এম আই স্টুডেন্ট। আমি কি ছাত্র, এম আই স্টুডেন্ট। তুমি কি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তুমি কি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারা কি খেলোয়াড়, আর দে প্লেয়ার। তারা কি খেলোয়াড়, আর দে প্লেয়ার। আমি কি শিক্ষক, এম আই আ টিচার। আমি কি শিক্ষক, এম আই আ টিচার। তুমি কি শিক্ষক, আর ইউ আ টিচার। তুমি কি শিক্ষক, আর ইউ আ টিচার। উনি কি শিক্ষক, ইজ হি আ টিচার। উনি কি শিক্ষক, ইজ হি আ টিচার। আশা করি বুঝতে পারছেন। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এবার আমরা তিনটি স্ট্রাকচারকে একভাবে শিখব। একে আমাদের ফ্লুয়েন্টলি বাড়বে, কথার স্পিড বাড়বে এবং আমরা খুব দ্রুত বলতে পারবো। জেনে নেই। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক না, আমি কি একজন শিক্ষক। আই এম স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট। এবার আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার না, আমি কি একজন ডাক্তার। আই এম এ ডাক্তার, আই এম নট এ ডাক্তার, এম আই এ ডাক্তার। আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট নয়, আমি কি একজন স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট। এবার আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক নয়, আমি কি একজন শিক্ষক। আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম নট এ টিচার, এম আই টিচার। আই এম এ টিচার, আই এম নট এ টিচার, এম আই এ টিচার। আশা করি বুঝতে পারছেন। গাইস, এভাবে যদি আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করে শুধু নাউন বা অ্যাডজেক্টিভ পরিবর্তন করি, অনেক সেন্টেন্স মেক করে বাসায় একা একাও প্র্যাকটিস করা সম্ভব। এতে স্পিকিংয়ের ক্ষেত্রে তোমার ফ্লুয়েন্টলি বাড়বে এবং যখনই তুমি ফ্লুয়েন্টলির জন্য চেষ্টা করবে, তখন অবশ্যই 3 থেকে 4টি 5টি করে সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছি।